বাচ্চারা যেখানেই যাক সেখানেই কিন্তু দেখবেন একটা করে তাদের খেলার সাথীকে খুঁজে বের করবে। এই ছোটোবেলাটা আসলেই এরকম, তাই না? আপনার আমার সবারই কিন্তু এরকম একটা স্মৃতি আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ঘুম থেকে উঠে এই তো হচ্ছে গোলানো আটার রুটি বানাচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে চা বানিয়ে নিলাম। তো নাস্তা করার পরপরই হচ্ছে বসে পড়লাম জালি কুমড়া নিয়ে। জালি কুমড়াটার একটু বিচি বিচি লাগতেছে। তো আমি হচ্ছে তো ফালি করে দিলাম। ফালি করার পরে হচ্ছে আমার মা এসে হচ্ছে কাটা শুরু করে দিল, বললো যে দাও আমি কেটে দিব চিকন করে। আমি অবশ্য তত ভালো চিকন করে কাটতে পারি না। এক হচ্ছে হালিমাসি দেখেন এই সুন্দর চিকন করে কাটতে পারে, আর দেখি আমার মা অনেক সুন্দর চিকন করে কেটে দিল জালি কুমড়াটা। আর এদিক দিয়ে হচ্ছে আমি আলু আর ডিম সিদ্ধ দিয়েছি। আজকে ডিম আলুর ডাল করব। আর শুক্রবার চলে গেছে, আমরা গরুকে গোসল করাতে পারিনি, তাই আজকে হচ্ছে আব্দুল চাচা এসে হচ্ছে গরুকে গোসল করাই দিল। সুন্দর করে হচ্ছে গোলহাটটা পরিষ্কার করে দিল। ওই দিক দিয়ে হচ্ছে আমার আলু সিদ্ধ হয়ে গেল, আর এদিক দিয়ে হচ্ছে জালি কুমড়া কাটাও শেষ। তো মা হচ্ছে চিপে চিপে দেখেন কিভাবে পানি বের করলো। এরপরে হচ্ছে এভাবে হাতে মাখিয়ে আজকে বসিয়ে দেবে। আসলে রান্নার জিনিস একই একই সবজি, বাট এক একজনের হাতে রান্না কিন্তু এক এক রকম, মানে প্রসেসিংটা আর কি এক একজনের কিন্তু এক এক রকম আলাদা। এই যে দেখেন, আর আসলে স্বাদটাও কিন্তু দেখবেন যে আলাদা লাগে। কারো হাতে রান্নার সঙ্গে কারো হাতে রান্না কেন জানি মেলে না, এক একটা রান্নার এক এক রকম স্বাদ। তো হালকা হাতে হচ্ছে লাল লাল করে আমি জালি কুমড়া ভাজিটা করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার মা হচ্ছে আলুটা ছিলে সুন্দর করে হচ্ছে গুলিয়ে দিল পানি দিয়ে। তো এখানে ডিম ভাজিটা করে নিলাম। আমি দুটো হাঁসের ডিম, একটা ব্রয়লার মুরগির ডিম দিয়েছি। আমার হচ্ছে মা আর শাশুড়ি আমার জন্য, আর একটা আমার মেয়ে খাবার। এদিক দিয়ে হচ্ছে ডিম ভাজি আলুর ডালটা খেতে আমারও ভালো লাগে, আমার ছেলেও পছন্দ করে। অন্যান্য আলুর তুলনায় কিন্তু হচ্ছে কুমারী আলুর ডালটা খেতে ভালো লাগে। তো এদিক দিয়ে হচ্ছে পাঁচ মশলা আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে আলুর ডালটাই তো আমি নামিয়ে ফেললাম। আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি তো কচুর ফুলগুলো কালকে কেটে দিব, সুন্দর করে হচ্ছে কেটে দিয়েছিল, ওগুলো হচ্ছে আজকে একটু হালকা তেলে ভেজে নিলাম। এদিক দিয়ে দেখি হচ্ছে আব্দুল চাচা আর উকিল মামুকে হচ্ছে গাছের কাঁঠাল পাড়তে দিয়েছি। ওরা দেখি কাঁঠাল পেড়ে নিজেরাই বসে খাওয়া শুরু করে দিয়েছে। তো গিয়ে আবার আমি আরও কয়েকটা হচ্ছে কাঁঠাল বেশি করে একটু পেরে নিলাম, যেহেতু আজকে হচ্ছে আমার দাওয়ায় দাওয়াত দিয়েছে, ওনাদের বাসায় যাব পায়রাবন্দে, আমার মেজো ননাসের হচ্ছে শ্বশুর বাড়িতে। তো ওখানে হচ্ছে একটু বেশি করেই কাঁঠাল নিয়ে যাব, ওনারা অনেক কাঁঠাল খেতে পছন্দ করে। তো কি সুন্দর করে নিচে থেকে হচ্ছে যে দুজন বস্তা ধরেছে, আর উপর থেকে কাঁঠাল হচ্ছে কেটে দিচ্ছিল, বস্তার মধ্যে পড়তেছিল। অনেক সুন্দর পদ্ধতি, ভালো লাগলো এভাবে দৃশ্যটা দেখতে। আর এদিক দিয়ে মুরাদকে একটা কাঁঠাল দিয়ে দিলাম। ও যেহেতু হেল্প করছে প্রথম থেকে, ছিল যে মাদ্রাসার ছেলেরা সবাই মিলে হচ্ছে কাঁঠাল খাবে আর বিচিগুলো আমাকে দিয়ে দিবে। তো এদিক দিয়ে হচ্ছে তো দুপুরবেলার পর বিকালের দিকে আমরা রেডি হয়ে এখন চলে গেলাম একটা ভ্যান ডেকে। ভ্যানওয়ালা আবার সুন্দর করে বস্তায় বিছিয়ে কাঁঠালগুলো অনেক সুন্দর করে নিল। ফি আমানিল্লাহ রওনা হইলাম আমরা হচ্ছে তাওয়ার বাড়ির উদ্দেশ্যে। তো এদিক দিয়ে হচ্ছে রাস্তায় নেমে একটু নাস্তাও নিয়ে নিলাম। তো চলে আসলাম আমার হচ্ছে মেজো ননাসের শ্বশুর বাড়িতে। তো এসেই দেখি ভুট্টাগুলো কি সুন্দর করে ছেলে ঝুলে রেখে দিয়েছে, এভাবে কিন্তু একটা ভুট্টাও নষ্ট হয় না। দারুণ একটা আইডিয়া পেলাম, যেহেতু আমরা হচ্ছে এবার প্রথম ভুট্টা করেছি, নেক্সট টাইমে হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করা যেতে পারে। আসলে শেখার কোনো শেষ নেই, যেখানেই যান আপনি ভ্রমণ করতে কিছু না কিছু দেখবেন যে শিখে আসবেন। তো এদিক দিয়ে হচ্ছে নাস্তা করার পর হচ্ছে আমাদের বাসায় কাঁঠাল হচ্ছে খুলে দিলে সবাই মিলে আবার একসঙ্গে বসে হচ্ছে কাঁঠাল খেলাম। আর এদিক দিয়ে রান্নাবান্নার আয়োজনও শেষ, গরম গরম সব খাবার। আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি, অনেক সুন্দর মজাদার খাবার। আর পান তো দুইবারই ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার মেয়ের বান্ধবী সহ গল্প করতেছিল, আসতে চাচ্ছিল না। সবাই ভালো থাকবেন।